নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পালং পরোটা। তার জন্য আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে মুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে এক বাটি আটা নিয়েছি, ওর মধ্যে 1 চামচ বেসন দিলাম, জোয়ান দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, নুন দিলাম, 1 চামচ ঘি দিলাম, আর আদা কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচনো দিলাম। আর এবার আমি পালং শাকটা দিয়ে দেব ওর মধ্যে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই জল দেব না, প্রথমে শাকটা দিয়ে সব কিছু দিয়ে আগে মেখে নেব, তারপর অল্প জল দিয়ে মাখবো, মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার মেখে একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তেলটা মাখিয়ে আমি লেচি কেটে নেব। এবার আমি লেচি কেটে নিলাম। এবার সব লেচি কেটে রেখে দিয়েছি। এবার আমি আটার গুঁড়ো দিলাম, দিয়ে আমি বেলে নেব। এবার প্রথমে গোল করে বেললাম, এবার আমি ঘি দিলাম, ঘি দিয়ে এবার ব্রাশে করে পুরোটা আমি মাখিয়ে নেব। এবার মাখিয়ে নিয়েছি, আমি সাইডটা মুড়ে নেব। এবার এই সাইডটাও মুড়ে নিলাম, নিয়ে ওপরে আবার ঘি ব্রাশ করে দিলাম। দিয়ে এবার দুদিকটা ফোল্ড করে আমি চৌকো শেপে বেলে নেব। এবার একটা বেলা হয়ে গেছে, আমি আর একটা বেলে দেখাচ্ছি। এবার মুড়ে নিলাম, নিয়ে এবার এইটাকেও আমি চৌকো শেপে বেলে নেব। এবার সব বেলা হয়ে গেছে, আমি একটা গ্যাসের মধ্যে চাটু বসিয়েছিলাম, চাটুটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে প্রথমে শুকনো এপিট ওপিট করে ভেজে নেব, তারপর আমি ঘি দিয়ে ভাজবো। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম,
দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার সব ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করেছিলাম সস আর আচার দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।